এখন দুনিয়ার স্বাধীনতা পাইয়া বাজান ধরাকে যারা সরা জ্ঞান মনে করেন না, বাজানদেরকে বলবো কোরআনুল কারীমকে মিথ্যা মনে কইরা বলছেন নাকি বাজান? 1500 বছর হয়ে গেল, এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে গেল, বর্তমানে অভাব নাই বাজান। দুনিয়ার ভিতরে এত দার্শনিক বৈজ্ঞানিক এত আবিষ্কারক গেল, বর্তমানে আছে, কিন্তু আজ পর্যন্ত কোরআনুল কারীমের ভিতরে একটা ভুল কিন্তু কেউ বের করতে পারে নাই। যদি কোরআনুল কারীম সত্যই হয় তাহলে আমি বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান কোরআনুল কারীম থেকে আমি প্রথম আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, হে ঈমানদারেরা, যারা আমাকে বিশ্বাস করো, আমার উপরে ঈমান আনছো, তোমরা দিনের ভিতরে পুরাপুরিভাবে ঢুইকা যাও। বাজান ছাত্রছাত্রী 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, এক সাবজেক্টে যদি ফেল করে 9 সাবজেক্টে করে 100 নম্বরও যদি পায়, ছাত্র কিন্তু ফেল করে। ঠিক বাজান আল্লাহ বলছেন পুরা দিনের ভিতরে ঢোকো। বাজান আল্লাহর হাবিবের মৌলিক 4টা কাজ ছিল। 1 নম্বরে কাজ দাওয়াত, 2 নম্বরে তালিম, 3 নম্বরে তাজকিয়া নাফস, 4 নম্বরে জিহাদ। এক শ্রেণী আমার বাজানরা দাওয়াতের ভিতরে তালিম, তাজকিয়া নাফস, জিহাদের খবর নাই। এক শ্রেণী আমার বাজানরা শুধু দিন শিক্ষার ভিতরে মাদ্রাসা সহ বিভিন্ন কায়দায় তালিমের ভিতরে লিপ্ত, বাজান দাওয়াত তাজকিয়া নফসের কোনো খবর নাই। এক শ্রেণী আমার বাজানরা আত্মশুদ্ধি করে শুধু পীর মুরিদি খানকা খুইলা, দাওয়াত তালিম জিহাদের খবর নাই। এক শ্রেণী আমার বাজানরা বাজান জিহাদ জিহাদ, ওদিকে ওর 3.5 হাত বডির মধ্যে ইসলাম নাই। আমার বাজানদেরকে বলবো, দাওয়াতও যেরকম লাগবে, তালিমও কিন্তু সেরকম লাগবে, তাজকিয়া নাফস আত্মশুদ্ধি, ওই যে বলছি কলব ভালো করা, এইটাও কিন্তু লাগবে। আর বাজান অন্যায়ের বিরুদ্ধে শক্তি থাকলে অন্যকে হাত দিয়া ফিরানো লাগবে, ওই পরিমাণ শক্তি না থাকলে মুখ দিয়া বইলা ফিরানো লাগবে, ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করা লাগবে কিভাবে অন্যায়কে ফিরানো যায়। এই শেষের অবস্থানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানের দুর্বল অবস্থা। আসলে বাজান তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই। আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো। আমার আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি তিনি কামতেন আর বলতেন, বাজান আমার মালিক বলছেন পুরা দিনের ভিতরে ঢুইকা কবরে আসো, যদি আমার ভিতরে দিনের কোনো একটা অংশ কমতে থাকে আমি তোমাদেরকে অনুরোধ করব, দয়া মায়া করে আমাকে ধরাইয়া দাও, কারো কবরে তোমরা আমার সঙ্গে কেউ যাবে না। এই জন্য আল্লাহর কুতুবকে দেখছি, আল্লাহু আকবার, একটা মুস্তাহাব পর্যন্ত আল্লাহর কুতুব বাদ দিচ্ছেন না বাজান, সর্বদিক থেকে পালন কইরে কবরে চরমনার জমিনে শুয়ে আছেন। আল্লাহ, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, বাজান জান যাইতে কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতে বলছেন এর 1 ইঞ্চি তো বাহিরে চলে নাই। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতে কিন্তু মন চায় গুনার থেকে ফিরবে, নেকের কাজ করবে, কালবে সালিম নিয়ে কবরে যাবে, কিন্তু শয়তান এবং নাফস তোমাকে আমাকে শত্রু হিসেবে গ্রাস করছে। এই শয়তান এবং নাফসের ধোঁকার থেকে বাঁচার জন্য আল্লাহর কুতুব ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান আমাদের এই তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকা বড় বড় আল্লাহর কুতুবেরা তোমার আমার জন্য কোরআন এবং হাদিস থেকে 5টা ঔষধ রেখে গেছেন। আমার আব্বাজান দাদাজানের কথা উল্লেখ কইরা বলতেন, বাজান কোনো দলটাল বুঝি না, বাজান ঠিক মতো কিছুদিন এই তরিকার ঔষধ পালন কইরা দেখো, আল্লাহর ফজল করমে দেখবা দিনাদিন তোমাদের দেয়াল নেকের দিকে ঝুঁকতে থাকবে, গুনার থেকে ফেরতে থাকবে। আরে চোখে পানি ছিল না, এখন পানি আটকেও রাখতে পারবে না।
দিন আর দিন তোমার কলব ভালো হওয়া শুরু করবে। বাজানে আল্লাহর ওলিদের পরামর্শ নিয়ে লক্ষ লক্ষ মানুষ যাদের আগে নামাজ ভালো লাগতো না, রোজা ভালো লাগতো না, গুনার থেকে ফিরতে পারতো না, আল্লাহর ফজল করমে এখন তাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় যেন আল্লাহর ফজল করমে একজন আল্লাহর ওলি হইয়া গেছে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আজান দলাদলি বুঝি ঠুজি না। কবরে যদি কেউ পরিচয় দেয় আমি চরমনের মুরিদ, এই পরিচয় কোনো কাজ হবে? যদি কেউ পরিচয় দেয় আমি সারসিনার লোক, কোনো কাজ হবে? যদি বলে আমি ফুরফুরা জৈনপুর, কোনো কাজ হবে? যদি কেউ পরিচয় দেয় আমি আটরশি, চন্দ্রপাড়া, রাজারবাগ, দেওয়ানবাগ, সুরেশ্বর, বাজান, এই পরিচয় কবরে চলবে? যদি কেউ পরিচয় দেয় আমি আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, জাতীয় পার্টির লোক, আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি ইমাম, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি বড় বংশের অমুক, আমি ডাক্তার তমুক সমুক, এই পরিচয় কি কবরে চলবে? যদি নাই চলে রে কবরের যাত্রীরা, ঠিকঠাক কইরা কবরের পুঁজি নিয়া আমার মালিককে রাজি খুশি কইরা আমার রাসূলের আল্লাহর নবীর তরিকা অনুযায়ী চইলা তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন খালেস তওবা করে, কারণ বাজান, আরে আল্লাহু আকবার, যে কোনো জিনিসের একটা নির্ধারিত সময় টাইম থাকে, কিন্তু তোমার আমার মৃত্যুর কোনো টাইম নাই, সময় না। বাজান, ওই ইসমাইল ভাইয়ের কথা বলতেছিল, কত বড় খাদেম ছিল, আরে কথা বলতেছিল, এর ভিতরেই শোনা যায় ইসমাইল ভাই নাই। বাজান, ওই রফিক ভাই হারে হারে শোনা যায় এরপরে দুনিয়াতে নাই। কে কখন কোন সময় কিভাবে রওনা করবা তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। যখন আমার মালিক নিয়ে আসছে দিলটাকে ভাইঙ্গে, আমার মালিক বড় দয়ার মায়ার মাওলা, যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক পাহাড় পরিমাণ গুনাহ যদি থাকে সব মাপ কইরা তোমার আমার গুনাহকে মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। তাআত তৌফিকে তাআত হামজাতু, তাআত তৌফিকে তাআত হামজাতু, ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। রব্বুল আলামিন, সন্তান যদি মা সন্তানকে দুধ না দেয়, কোনোদিন সন্তানের শক্তি নাই, জোর করে টাইনা মায়ের দুধ পান করবে এই শক্তি সন্তানের আছে? কিন্তু সন্তানকে মা যখন দুধ দেয় তখনই সন্তান দুধ পায়। ও আমার মালিক, আমাদের দ্বারা কোনোদিন আপনার পর্যন্ত পৌঁছা সম্ভব না, আর এই গুনার থেকে ফেরাও কোনোদিন আমার থেকে সম্ভব না। ভালো চরিত্র অর্জন করা, খারাপ চরিত্র থেকে বাইচা তাও কোনোদিন তোমার আমার দ্বারা সম্ভব না। কিন্তু মালিক, তুমি যদি আমাকে তৌফিক না দাও কোনোদিন তোমার পর্যন্ত পৌঁছা সম্ভব না। যখন এইভাবে বান্দাবান্দি আল্লাহর কাছে সারেন্ডার হবে তখনই আমার মালিক বলে, আনা ইনদা মুকাসিরাতিল কুলুব। হাদিসে কুদসির ভিতরে আসছে, বান্দাবান্দি যেরকম নাকি এরকম নিজেকে নিজে এই দিলটাকে ভাইগিয়া নিজে অপরাধী মনে কইরা ছোট হইয়া যখন আল্লাহর কাছে সফরদ হয় তখনই আল্লাহর রহমত বেধড়কভাবে দৌড়াইয়া গড়াইয়া ওই বান্দাবান্দির কাছে দিয়া তার ভিতরে জমা হয়ে যায়। কথা ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো যে বাজান, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখিরাত স্থায়ী। এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন কেন? বলেন পরীক্ষা করার জন্য। বলেন কি জন্য? আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি পরীক্ষা করার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। কি পরীক্ষা? যে কে আমার হুকুম অনুযায়ী ভালো কাজ করো আর কে আমার হুকুমের বিরুদ্ধাচারণ করো, এইটা দেখার জন্যই আমি তোমাদেরকে স্বাধীনতা দান করছি। আর পরীক্ষার হলে স্বাধীনতা থাকে না? 3 ঘন্টা ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, যা মনে করে তা লাগবে,
ওকে বাধা দেওয়ার কোনো আইন আছে? আছে আছে? এই ওই সময় যা মনে করে তা লাগবে। এই স্বাধীনতা না থাকলে পরীক্ষার হল হয়? আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার হলের ভিতরে আপনাকে আমাকে পাঠাইছেন কেন? পরীক্ষা করার জন্য। জোরে বলেন, কি করার জন্যে? এই পরীক্ষার হলের ভিতরে তুমি যদি বইসা বইসা গল্প কাহিনী লেখা 3 ঘন্টা সময় নষ্ট করো, গার্ড যারা দিবে বা অন্যান্য যারা নাকি আছে তোমাকে কেউ কিছু বলবে না, কিন্তু যখন ফলাফল বের হবে দেখবে কি ছাত্রছাত্রী ফেল করছে। কি করছে? এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাই আমার মালিক ঘোষণা করলেন আমহিল হুম রুয়াইদা, আমি তোমাদেরকে ঢিল দিলাম, স্বাধীনতা দান করলাম। কেন? পরীক্ষা করার জন্যে। এরপরে তোমাদেরকে আমি 2টা রাস্তা দেখাইয়া দিলাম, ওয়াহাদাইনাহুম নাজদাইন, একটা হইল ডানের রাস্তা জান্নাত, আর একটা হলো বামের রাস্তা জাহান্নাম। তুমি যদি দুনিয়ার স্বাধীনতা পাইয়া কেউ যদি জাহান্নামের রাস্তায় চলতে চাও, এই স্বাধীনতার ভিতরে আমি তোমাকে বাধা দিব না, আমি তোমাকে ওই পথে চলার শক্তি দান করব। ফিরআউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, দুনিয়ায় খোদাই পর্যন্ত দাবি করলো, বনি ইসরাইলের ছেলে সন্তানগুলা ধৈরা ধৈরা জবাই করলো। বাজান এই স্বাধীনতার মধ্যে আমার মালিক কিন্তু ফিরআউনকে কিছু বলে নাই। এ জোরে বলেন, বলছে বলছে। সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, বাজান দুনিয়ার ভিতরে বেহেশত তৈরি করলো, সাদ্দাদের বেহেশত। সাদ্দাত মালিকের সঙ্গে টিটকেরে মাইরা বলল, ওই তোদের খোদার বলে কি বেহেশত, ওই বেহেশত আমার দরকার নেই, নিজেই বেহেশত তৈরি করব। সাদ্দাত নিজের নিয়ম অনুযায়ী বেহেশত তৈরি করলো। বেহেশত কমপ্লিট দেখার জন্য দলে বলে যখন গেল, যাইয়া দেখে বেহেশতের দরজায় এক বুড়া দাঁড়াইয়াস। সাদ্দাত রাগ হইয়া, গুসা হইয়া ধমক দিয়া বলে, ও পাহারাদাররা কি করছো? এই বেহেশতের দরজায় বুড়াটাকে। বুড়া ডাক দিয়া বলে, সাদ্দাত, আমি আজরাইল আসি তোর জান কবজ করার জন্যে। এই ভাই আজরাইল, বড় শখ কইরা বেহেশত তৈরি করছি, একটা নজর দেখার সুযোগ দাও। আজরাইল আলাইহিস সালাম বলে, ওরে খাবিস, দুনিয়ার ভিতরে আমার মালিক স্বাধীনতা দান করছিল, আমার মালিক তোকে দুনিয়ায় পাঠাইয়া আমার মালিক সব নেয়ামত তোকে দান কইরা, মালিকের নেয়ামত ভোগ কইরা বাইসা ছিলি। কথা কয় না? আমরা যে চক্ষু দিয়ে দেখি, এই চক্ষু নেয়ামত কার? মুখ খুলে কথা কইও। আমরা জবান দিয়া কথা বলি, নেয়ামত কার? আমরা পা দিয়া হাঁটি, নেয়ামত কার? বাজার আমরা শ্বাস টানি এবং সারি, বাতাস নেয়ামত কার? কান দিয়া শুনি, নেয়ামত কার? ব্রেন দিয়ে পড়াশোনা করি, ব্যবসা বাণিজ্য করি, এই ব্রেন নেয়ামত কার? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মালিক ডাক দিয়া বলেন, ওরে খবিস, তোদেরকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য, আর সমস্ত মাখলুকাতগুলো আমি বানাইলাম তোদের জন্যে। বাজান দেখবা, একটা পাখি একটা বড় হাতির পিঠের উপরে বইসা ওই হাতির পিঠ থেকে টোকাইয়া টোকাইয়া পোকা খায়। এত বড় হাতিকে ছোট পাখিতে ভয় পায় নাই। কিন্তু একটা মানুষ যদি দূর থেকে দেখে, পাখিটা ফুরুট করে আকাশের দিকে উড়ে যায়। ওই পাখিটাকে কে চিনাইল, কে শিখাইল? এ আল্লাহু আকবার। যে এদেরকে সম্মান করা লাগবে, এদেরকে ভয় করা লাগবে। আমার মালিক বলেন, ও নেমো খারাম, আমি সমস্ত রুহকে একত্রিত কইরা আমি তোদেরকে চিনাইয়া বলছিলাম, এ সমস্ত মাখলুকাতেরা, এই যে দেখো মানুষ,
আশরাফুল মাখলুকাত। এরা বড় আমার আউশের বান্দা, এরা বড় আমার আউশের বান্দি। আমি ওদেরকে মোহাব্বত করি, তোমরাও ওদেরকে মোহাব্বত কইরো, সম্মান কইরো। কি কইরো? বাজা কেমনে সম্মান করে? সাহাবায়ে কেরামদের ইতিহাস শুনছেন। আর একদল সাহাবায়ে কেরাম এক এলাকার ভিতরে দিনের দাওয়াত দেওয়ার জন্য যখন গেলেন, এলাকার লোক এত খারাপ ছিল, দাওয়াত তো মানলই না, শুনলই না, গ্রহণ তো করলই না, বরঞ্চ তাদেরকে একটু বসবার জায়গাটুকু পর্যন্ত দিল না। ওদিকে সন্ধ্যা হয়ে গেছে, আল্লাহর বান্দারা কোথায় যাবে? সাহাবায়ে কেরামদের জামাতের আমির ডাক দিয়া বলে, আজকে আমরা রাত্রে এই জঙ্গলের ভিতরে রাত্রি যাপন করব। কির ভিতরে রাত্রি যাপন করব? হ্যাঁ, এই এলাকার ওই পশুর দলেরা ওরা হাসাহাসি করে, টিটকারি মারে যে শুনছি আগে মুসলমান পাগলের জাত, আসলেই তো পাগলের জাত। এই জঙ্গলের ভিতরে বাঘ সিংহের কোনো অভাব নাই, হিংস্র জানোয়ারের কোনো অভাব নাই, বিষাক্ত সাপের কোনো শেষ নাই। এই জঙ্গলের ভিতরে রাত্রি যদি যাপন করে, পরদিন ভোরে একজনকেও আর জ্যান্ত পাওয়া যাবে না। ওরা টিটকারি মারে। সাহাবায়ে কেরামদের জামাত যখন জঙ্গলে ঢুকলো, ঢোকার পরে জামাতের আমির জঙ্গলের পশু পাখিকে লক্ষ্য কইরা ওয়াজ করে বক্তব্য দেয়, এ জংলা পশু পাখিরা, আমরা একদল আমার নবীর সাহাবারা আসছি, আমরা এখানে রাত্রে যাপন করতে চাই, তোমরা এখান থেকে সইরা যাও। আল্লাহু আকবার। এই আমির বয়ান ওয়াজ বক্তব্য দিতে দেরি, বাঘ তার বাচ্চা মুখের ভিতরে কামড় দিয়া দৌড়, সিংহ তার বাচ্চা মুখের ভিতরে কামড় দিয়া দৌড়, এমনকি গর্তের বিষাক্ত সাপগুলো উঠে পাগলের মতো উঠে দৌড় শুরু করলো, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত উঠে সব জায়গা পরিষ্কার, জায়গা একেবারে পরিষ্কার। হ্যাঁ, আল্লাহু আকবার। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজানে এত বড় হাতিটাকে ছোট পাখিটাকে ভয় পায় নাই, আর তোর মতো 3.5 হাত মানুষ দেখলেই পাখিটা ভয়তে দৌড় দেয়, সাপটা আল্লাহু আকবার তোর মতো মানুষ দেখলে দৌড় দেয়। কারণ কি? আল্লাহু আকবার। এ দুনিয়াদার পাগল, আমার মালিক তোমাকে আমাকে বানায়া সমস্ত মাতুগাতগুলাকে খাদেম হিসাবে আমার মালিক তোমাদের জন্য নিযুক্ত করছে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আচ্ছা, এই ভালো করিয়া বোঝো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কত অন্ধ মানুষ আমাদের সামনে এসে দোয়া চায়, কান্দে আর বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করে, আমি চোখে দেখি না। আরে দেখলে চোখে পানি রাখা যায় না। এ আমার মালিক, আপনি ইচ্ছা করলে আমাকে তো এরকম অন্ধ বানাইতে পারতে। আমাকে তুমি কত সুন্দর 2টা নেয়ামত চক্ষু দান করছো। এ কবরের যাত্রীরা, আজকে দলের পাগল হইছ, নেতা নেত্রীর পাগল হইছ, সম্মানের পাগল হইছ, সম্পদের পাগল হইছ রে পাগল। একটু মাঝে মধ্যে চিন্তা কইরা দেখো, তামাম দুনিয়ার দলের নেতা নেত্রী বাজান সবাই একত্রিত হইয়া, বাজান অন্ধ মানুষ তার 2টা মালিকের নেয়ামত চক্ষু ফেরত দিতে পারবে? আস্তে আস্তে এই জোরকা পারবে? এই জোরকা পারবে? এই চক্ষু নেয়ামত কার? জোরে কার? বাজান কত বোবা মানুষ তোমার আমার সামনে ও করে চিল্লে। বাজান এমনভাবে আমাদেরকে বুঝে, আমরা তো বুঝি না। ওর বুকে কত জ্বালা ব্যথা, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। বাজান তোমাকে আমাকে আমার মালিক কথা বলার শক্তি দান করলেন। এই কথা বলার শক্তি কে দান করলো? নেয়ামত কার?
আহা বাজান, কত বড় লোক অনেক সময় আমাদের কাছে সন্তানদেরকে নিয়ে আসে, বাপের দুই চোখ দিয়া পানি বাইয়া বাইয়া পড়ে, আর আফসোস করে কান্দার বলে হুজুর ওর জন্য একটু দোয়া করেন, আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে, হুজুরও ভালো মন্দ কিছু বোঝে না। বাজান তখন দেখলে চোখে পানি রাখা যায় না, এ আমার মালিক তুমিও তো আমাকে ইচ্ছা করলে এরকম প্রতিবন্ধী বানাইতে পারতা। বাজান এই সুন্দর ব্রেনকে দান করলো। আর এক আল্লাহর বান্দা মসজিদের ভিতরে যাইয়া কান্দে কান্দে আর বলে, ও আমার মালিক তুমি আমাকে এমন গরিব বানাইলা, একজোড়া জুতা কেনার তৌফিক তুমি আমাকে দেও নাই। মালিক আমি খালি পায়ে হাঁটি, জুতা কেনার পয়সাও নাই। বাজান আমার মালিকের দরবারে কান্দে আফসোস করে। আল্লাহর বান্দা মসজিদ থেকে যখন বের হইল, দেখে মসজিদের দরওয়াজায় এক আল্লাহর বান্দা পেয়ালা নিয়ে মানুষের কাছে পয়সা চায়, ওর দুইটা পাউই মালিক দেয় না। তখন ওই আল্লাহর বান্দা কান্দে আর বলে, আমার মালিক আমার চেয়ে নেমুক হারাম দ্বিতীয় আর কেউ হইতে পারে না, তুমি আমাকে পয়সা দাও নাই, জুতা কিনতে পারি নাই, এই আফসোসে আমি তোমার দরবারে কান্দি, কিন্তু তোমার এই বন্দার তো দুইটা নেমাত পাউই তুমি দাও না। আমাকে তো সুন্দর দুইটা পাও দেছ, আমি তো হাঁটতে পারি, এক জায়গা থেকে আর এক জায়গায় যাইতে পারি, আমার চেনে মুখার আমার দ্বিতীয় দুনিয়া থাকতে পারে না। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বন্ধুদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল, যদি মরণ লাগতো, কবরে যদি না যাওয়া লাগতো, বাজার কোনো টেনশন চিন্তা কিছুই ছিল না রে বাজার। সবসময় মনকে বুঝান, যখন মরণ লাগবি, যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একবার নয় 5 বার যদি বাজানকে ওই কাজের ভিতরে ঠইগা যাও, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু হে আমার বড়লোক বাবারা, এ আমার ক্ষমতা সম্পূর্ণ বাবারা, ও আমার শিক্ষিত বাবারা, ও আমার ধনী বাবারা, একবার যদি খোদা না কাজটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কেউ কবরে যাও, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল করি, আর জিতবার কিন্তু আর আশা নাই। বাজান একটু চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। বাজান তামাম দুনিয়ায় যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের ভিতরে যোগাযোগ করা যায়, কিন্তু এই কবরের যাত্রীরা একটু মাঝে মধ্যে চক্ষু বন্ধ করে একটু চিন্তা করো, আমার আম্মা কোথায় গেল, আমার আব্বা কোথায় গেল, আমার দাদা দাদু কোথায় গেল, আমার পড়শিরা কোথায় গেল, কই একবার যে চইলে গেল, আর খবর দিতেও পারলো না, নিতেও কিন্তু পারলাম না। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যারা সম্মানের পাগল হইছ, দলের নেতা নেত্রী পাগল হইছ, যারা সম্মানের সম্পদের পাগল হইছ, বাজান শুইনা রাখো, বাজান শুনাইয়া রাইখা যাই, মানবা কিনা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায়, ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় তোমার নেতা নেত্রীর যেখানে জায়গা, আমার আল্লাহ বলছেন তোরও সেইখানে জায়গা। আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার কেউ রাগ কইরেন না বাজান, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, আপনার কবরের প্রশ্নের উত্তর আপনি দিবেন, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। সুখ দুঃখ ভোগ তুমি করবা, আমার কবরেরটা আমি করব। বাজান মনকে বুঝাইয়া কবরে রওনা করো রে বাজান। এখন দুনিয়ার স্বাধীনতা পাইয়া
বাজান ধরাকে যারা সরা জ্ঞান মনে করেন না, বাজানদেরকে বলবো কোরআনুল কারীমকে মিথ্যা মনে কইরা বলছেন নাকি বাজান? 1500 বছর হয়ে গেল, এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে গেল, বর্তমানে অভাব নাই বাজান। দুনিয়ার ভিতরে এত দার্শনিক বৈজ্ঞানিক এত আবিষ্কারক গেল, বর্তমানে আছে, কিন্তু আজ পর্যন্ত কোরআনুল কারীমের ভিতরে একটা ভুল কিন্তু কেউ বের করতে পারে নাই। যদি কোরআনুল কারীম সত্যই হয় তাহলে আমি বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান কোরআনুল কারীম থেকে আমি প্রথম আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, হে ঈমানদারেরা, যারা আমাকে বিশ্বাস করো, আমার উপরে ঈমান আনছো, তোমরা দ্বীনের ভিতরে পুরাপুরিভাবে ঢুইকা যাও। বাজান ছাত্রছাত্রী 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, এক সাবজেক্টে যদি ফেল করে 9 সাবজেক্টে করে 100 নম্বরও যদি পায়, ছাত্র কিন্তু ফেল করে। ঠিক বাজান আল্লাহ বলছেন পুরা দিনের ভিতরে ঢোকো। বাজান আল্লাহর হাবিবের মৌলিক 4টা কাজ ছিল। 1 নম্বর কাজ দাওয়াত, 2 নম্বরে তালিম, 3 নম্বরে তাজকিয়া নাফস, 4 নম্বরে জিহাদ। এক শ্রেণী আমার বাজানরা দাওয়াতের ভিতরে তালিম, তাজকিয়া নাফস, জিহাদের খবর নাই। এক শ্রেণী আমার বাজানরা শুধু দিন শিক্ষার ভিতরে মাদ্রাসা সহ বিভিন্ন কায়দায় তালিমের ভিতরে লিপ্ত, বাজান দাওয়াত তাজকিয়া নফসের কোনো খবর নাই। এক শ্রেণী আমার বাজানরা আত্মশুদ্ধি করে শুধু পীর মুরিদি খানকা খুইলা, দাওয়াত তালিম জিহাদের খবর নাই। এক শ্রেণী আমার বাজানরা বাজান জিহাদ জিহাদ, ওদিকে ওর 3.5 হাত বডির মধ্যে ইসলাম নাই। আমার বাজানদেরকে বলবো, দাওয়াতও যেরকম লাগবে, তালিমও কিন্তু সেরকম লাগবে, তাজকিয়া নাফস আত্মশুদ্ধি, ওই যে বলছি কলব ভালো করা, এইটাও কিন্তু লাগবে। আর বাজান অন্যায়ের বিরুদ্ধে শক্তি থাকলে অন্যায়কে হাত দিয়া ফিরানো লাগবে, ওই পরিমাণ শক্তি না থাকলে মুখ দিয়া বইলা ফিরানো লাগবে, ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করা লাগবে কিভাবে অন্যায়কে ফিরানো যায়। এই শেষের অবস্থানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানের দুর্বল অবস্থা। আসলে বাজান তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই। আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো। আমার আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি তিনি কামতেন আর বলতেন, বাজান আমার মালিক বলছেন পুরা দিনের ভিতরে ঢুইকা কবরে আসো, যদি আমার ভিতরে দিনের কোনো একটা অংশ কমতে থাকে আমি তোমাদেরকে অনুরোধ করব, দয়া মায়া করে আমাকে ধরাইয়া দাও, কারো কবরে তোমরা আমার সঙ্গে কেউ যাবে না। এই জন্য আল্লাহর কুতুবকে দেখছি, আল্লাহু আকবার, একটা মুস্তাফ পর্যন্ত আল্লাহর কুতুব বাদ দিচ্ছেন না বাজান, সর্বদিক থেকে পালন কইরে কবরে চরমনার জমিনে শুয়ে আছেন। আল্লাহ, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, বাজান জান যাইতে কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতে বলছেন এর 1 ইঞ্চি তো বাহিরে চলে নাই। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফিরবে, নেকের কাজ করবে, কলবে সালিম নিয়ে কবরে যাবে, কিন্তু শয়তান এবং নফস তোমাকে আমাকে শত্রু হিসেবে গ্রাস করছে। এই শয়তান এবং নফসের ধোঁকার থেকে বাঁচার জন্য আল্লাহর কুতুব ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান আমাদের এই তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকা বড় বড় আল্লাহর কুতুবেরা তোমার আমার জন্য কোরআন এবং হাদিস থেকে 5টা ঔষধ রেখে গেছেন। আমার আব্বাজান দাদাজানের কথা উল্লেখ কইরা বলতেন, বাজান কোনো দলটাল বুঝি না, বাজান ঠিক মতো কিছুদিন এই তরিকার ঔষধ পালন কইরা দেখো, আল্লাহর ফজল করমে দেখবা দিনাদিন তোমাদের দেয়াল নেকের দিকে ঝুঁকতে থাকবে,
গুনার থেকে ফিরতে থাকবে। আরে চোখে পানি ছিল না, এখন পানি আটকেও রাখতে পারবে না। দিনের দিন তোমার কলব ভালো হওয়া শুরু করবে। বাজারে আল্লাহর ওলিদের পরামর্শ নিয়ে লক্ষ লক্ষ মানুষ যাদের আগে নামাজ ভালো লাগতো না, রোজা ভালো লাগতো না, গুনার থেকে ফিরতে পারতো না, আল্লাহর ফজল করবে এখন তাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় যেন আল্লাহর ফজল করবে একজন আল্লাহর ওলি হইয়া গেছে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আজান দলাদলি বুঝি ঠুজি না। কবরে যদি কেউ পরিচয় দেয় আমি চরমনাইয়ের মুরিদ, এই পরিচয় কোনো কাজ হবে? যদি কেউ পরিচয় দেয় আমি সারসিনার লোক, কোনো কাজ হবে? যদি বলে আমি ফুরফুরা জৈনপুর, কোনো কাজ হবে? যদি কেউ পরিচয় দেয় আমি আটরশি, চন্দ্রপাড়া, রাজারবাগ, দেওয়ানবাগ, সুরেশ্বর, বাজান, এই পরিচয় কবরে চলবে? যদি কেউ পরিচয় দেয় আমি আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, জাতীয় পার্টির লোক, আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি ইমাম, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি বড় বংশের অমুক, আমি ডাক্তার তমুক সমুক, এই পরিচয় কি কবরে চলবে? যদি নাই চলে রে কবরের যাত্রীরা, ঠিকঠাক কইরা কবরের পুঁজি নিয়া আমার মালিককে রাজি খুশি কইরা আমার রাসূলের আল্লাহর নবীর তরিকা অনুযায়ী চইলা তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন খালেস তওবা করে, কারণ বাজার, আরে আল্লাহু আকবার, যে কোনো জিনিসের একটা নির্ধারিত সময় টাইম থাকে, কিন্তু তোমার আমার মৃত্যুর কোনো টাইম নাই, সময় না। বাজান, ওই ইসমাইল ভাইয়ের কথা বলতেছিল, কত বড় খাদেম ছিল, আরে কথা বলতেছিল, এর ভিতরেই শোনা যায় ইসমাইল ভাই নাই। বাজান, ওই রফিক ভাই হারে হারে শোনা যায় এরপরে দুনিয়াতে নাই। কে কখন কোন সময় কিভাবে রওনা করবা তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। যখন আমার মালিক নিয়ে আসছে দিলটাকে ভাইঙ্গে, আমার মালিক বড় দয়ার মায়ার মাওলা, যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক পাহাড় পরিমাণ গুনাহ যদি থাকে সব মাপ কইরা তোমার আমার গুনাহকে মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে।